টাইপের মেসেজ লাস্ট টাইম আমরা দেখছি যে বিশ্বকাপে মেসেজিংয়ের কারণেই ঝামেলা হয়েছে। আমার মনে হয় ড্রেসিং রুম খুব একটা বদলা নাই, এখানেও কিন্তু একটা সময় ভালো পার্সোনাল হয়তো চেঞ্জ হয়েছে। আমার মনে হয় না সাইকোলজি ড্রেসিং রুমের ভাবনার জায়গাগুলো চেঞ্জ হয়েছে। মেসেজটা কি ক্লিয়ার হওয়া উচিত না? মনে করছি তোর ওই যে আমরা সেমিফাইনাল অপরচুনিটিটা গ্র্যাব করলাম না বা ওইটার জন্য গেলাম না, সেটা নিয়ে পরে শান্ত হয়তো দুই একটা ইন্টারভিউতে অনেক পরে বলেছে, ইনস্ট্যান্ট হয়তো তোর টিম এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু বলা সম্ভব না, কিন্তু আলটিমেটলি কিন্তু ওইখানে কী মেসেজটা ছিল সেখান থেকে যে আমরা সামনে এগোতে চাই, ওই যে ভুলটা স্বীকার করা বা ওইটাকে একসেপ্ট করে নেওয়া, ওই মেসেজটা ক্লিয়ার করে দেওয়া, ওই জিনিসগুলো এগুলো কি হলো এত মানে আমার মনে হয় না এত সহজে এগুলো হয়। আমার মনে আছে কয়েকদিন আগে সাইফু মনে হয় শুনছে ওই ব্রড আর বাটলারের পডকাস্টে ম্যাককালাম আসছিল, এসে সেকেন্ড টেস্ট ওই যে বেসবলের সেকেন্ড টেস্টের কথা বলতেছিল, যখন আর কি ক্রাঞ্চ মুভমেন্ট তারা চেস করতে যাবে, তখন আর কি ওই ম্যাককালাম আর স্টোকস বলতেছিল দিস ইজ দ্য রাইট টাইম মেসেজটা দেওয়ার। আমরা এখানে হারি আর জিতি ডাজেন্ট ম্যাটার, মেসেজটা ক্লিয়ার করে দেওয়ার দিস ইজ দ্য রাইট টাইম। ওই রকম ম্যাচ সিচুয়েশন ওই রকম অপরচুনিটি প্রেজেন্ট করছে তাদেরকে। সো ওই দিনই তারা ডিসাইড, তখন ওই যে সে কি জানি হ্যারি তার সঙ্গে কে ব্যাটিং করতেছিল স্টোকসের সঙ্গে, বেস্টরে বলছিল যে তুমি ঠেকাইতেছো কেন, তুমি ফুল শটটা মারো, ছেড়ে খেলতেছো কেন। তারপর থেকেই তো ওই রান চেস শুরু, তারপর থেকে বেসবল। তো ওই মেসেজিং যে আমি বারবার এই গত 3-4 দিনে আমার ওই ঘটনার পর থেকে আমার ওই জিনিসটা বারবার মাথায় আসতেছিল যে ক্লিয়ার মেসেজিং। আপনি ওখানে হারেন আর জিতেন ডাজেন্ট ম্যাটার। আমরা কি দেখলাম, আমরা গলে দেখলাম সিমিলার সেফ থিঙ্কিং। আমরা এটা কিন্তু নিউ জেনারেশন প্লেয়ারদের ক্ষেত্রেই দেখতেছি। তারপরে আমরা ওই 2024-এ দেখছি ওই জিনিসটা হচ্ছে খুবই যে আমরা কি মেসেজ দিচ্ছি, কি সাইকোলজি গ্রো করতেছি, অ্যাকচুয়ালি কি ওটা মানে একেবারেই অ্যাটাকিং ক্রিকেটার অ্যাটাকিং মেন্টালিটি প্রমোট করতেছি কি না। আর ওইরকম যখন আমাদের সামনে খুব টাচ লাইনটা একেবারেই সামনে, তখন আমরা কি ওখান থেকে আবার দুই পা পিছিয়ে আসতেছি কিনা, সেফ অপশনটা খুঁজতেছি কিনা। বিকজ ওই দিনের ব্যাটিং দেখে 130 ওভার চেস করা নিয়ে তো প্রতি মুহূর্তে এরকম জিনিস মনে হয়েছে যে আমরা এখানে আছি, ঠিক আছে প্রথম 10 ওভারে 50 রান করি, বা কোনো আমরা খেলি শেষ 10 ওভারে কিছু করি, বা আমরা আবরারকে 4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট মানে উইকেট না দেই, এরকম একটা সেফ যেইগুলোই চিন্তা করি বা অপশন চিন্তা করি মনে হচ্ছে সবগুলোই সেফ অপশন আর কি। অথচ এর আগে আমরা কি দেখছি অদ্ভুত কিছু শট। আর টিম সিলেকশন নিয়ে তো বিশাল আছে। আমরা এরকম মানে আমার মনে হয় না এই 11 আমি কখনো বলবো।